একটা লোকের বাংলাদেশে কেবল গোনা নেই, সেটা হলো লতিফ সিদ্দিকীর ভাই। না, গামছা মার্কা ওটা কাদের সিদ্দিকী না, ওই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওনার কোনো গোনা নেই। যদি বলেন হুজুর বললেন কি, উনি এক মাহফিলে বলেছিলেন বারবার তওবা করতে হবে কেন, আমার তো কোনো গোনাই নেই। তাহলে বাংলাদেশে একটা লোক বেগুনা পাওয়া গেছে, সেটা হইলো লতিফ সিদ্দিকী, ওই জন্য জুতো খাইছে। এই তো আপনি জানেন ভালো, দেখেছেন দেখেছেন, ও শ্রোতা বক্তা থেকে শ্রোতারা ওয়াজ জানে, ওয়াজ করবেন কোথায় আপনি? জি জি ঠিক, আপনার কথা ঠিক। তাহলে গুনাহ আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ নিজেই বললেন নবীকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আল্লাহর নামে তাসবিহ পড়ো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি কার কাছে মাপ চাও? আরো জোরে বলেন, কার কাছে মাপ চাও? তাহলে আল্লাহ নবীকে বললেন মাপ চাও, আর তুমি আমি বলি তোমার আমার কোনো গুনাহ নাই। হায় রে অহংকার, হায় রে অহংকার, হায় রে অহংকার। আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে না। কি কায়দায় আমাদের নেতা নেত্রীরা বলতো, আমাদেরকে নামানের মতন শক্ত কোনো বিরোধী দল বাংলাদেশে নাই। ওনারা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেন, যতই হরতাল দাও আর যতই আমাদের বিরোধিতা করো, আমাদের নামাতে পারবা না। আসলে তাই বিএনপি আর জামাত নামাতে পারিওনি। ওরা চেষ্টা করেছিল বিএনপি আর জামাতকে কণ্ঠে করে রাখলে মনে হয় অনন্তকাল থাকা যাবে, কিন্তু ওনারা জানতো না এ বাদও আল্লাহর আর একটা পিঁপড়ার মতন ছোট দল আছে। পৃথিবীতে যত বড় বড় পাপী আল্লাহ তাদের শায়েস্তা করিল সবচেয়ে ক্ষুদ্র জিনিস দিয়ে, বড় জিনিস দিয়ে শায়েস্তা করলে আল্লাহর মান সম্মানের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ বড়দেরকে শায়েস্তা করেছে কি দিয়ে? ছোট দিয়ে। নমরুদকে মারলো আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। হায় রে আল্লাহ, যে মশায় এক চাপটে 80টা মারা যায়, সেই মশা আবার শুনেছি সে মশা এরকম সজাতি মশা না, ঠ্যাং ভাঙা মশা, ন্যাংরা মশা। ফেরাউনের মারল আল্লাহ নদীতে চুবাই চুবাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আবরা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, মেরেছিলেন আল্লাহ কি দিয়ে? ছোট ছোট পাখি, চোরা পাখির চেয়ে ছোট্ট ছোট্ট পাখি। আবার ছোট পাখিটির ভিতরে যেইটার ঠ্যাং ভাঙা ছিল, যেইটার ঠ্যাং পড়া ছিল, আল্লাহ বলল এইটার দিয়ে তোরে শেষ করব। আবু জাহেল যখন ময়দানে স্মরণ করতেছিল, মোহাম্মদের ধরবো, টুটি ধরবো, জিভ টেনে ছিঁড়ে বলবো মোহাম্মদকে হত্যা করব, আল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার আগে তুই রেডি হ। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পাঠাই দিলেন মাজ আর মুআব্বাসকে। ওখানে ছোট দুটো বাচ্চা দিয়েই ধ্বংস করে দিলেন আবু জেহেলকে। ঠিক তদ্রূপ আমাদের দেশের ফেরাউনির বাচ্চা, টাটকা নমরুদির বাচ্চা, আবু জেহেলের ছোট বোন, এইটা যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল, আল্লাহ বলল যদি বিএনপি আর জামাতের দিয়ে তোরে দেশ ছাড়া করা হয় তাহলে বিএনপি আর জামাতের সম্মানের ক্ষতি হবে, তাই ওদের দিয়ে না মেরে প্রাইমারির স্কুলের দিয়ে ছাত্রদের দিয়ে তারা দিয়ে জুতা পিটা করে বাইরে বের করে দিয়েছে। খেলা বোঝেন আপনারা? বোঝেন তো? আপনাদের এলাকায় যে নেতা, শোনেন, আপনাদের এলাকার যে নেতারা ফুলের মালা পরাই বলতে আমি বিপুল ভোটে পাস করেছি, আমার জনপ্রিয়তা সর্বোচ্চে, সেই ব্যক্তি এখন আসুক দিন সামনে, কেরাম পারে। যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে তাহলে ফোন নম্বর থাকলে আমার কাছে দেন না, আপনারা ফোন করেন যে জিহাদি আপনার খুঁজতেছে। একটা ওদের যদি একেবারে সত্যিকার মিষ্টি খাওয়ার দাওয়াত করা হয় তাও বেরোবে না, তাহলে কি সাহস। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো
আমাদের গোনা আছে না নাই? এখানে যারা আছে সবারই কম বেশি গোনা আছে না নাই? হুজুরিরা আছে, পীর সাহেবের আছে, ইমাম আছে, বক্তার আছে, সবার গোনা আছে। আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে গোনাগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমাদের গোনা মাফ করার দরকার। যে ব্যক্তির গোনা নাই সে ব্যক্তি বাড়ি যাবে, আর যে ব্যক্তির গোনা আছে সে ব্যক্তি আজকে মোনাজাত শেষ না করে বাড়ি যাবে না। যদি আলোচনার ভিতর থেকে কেউ ওঠে, ওরে ডেকে বলবেন যে ভাই তোমার মনে হয় গোনা নেই, তা তুমি কি আমল করি যাও, তা গোনা নেই সেই আমলটা আমার একটু বলে দিয়ে যাও। ওর কাছে শুনে নে, এবার আমার বলবেন হুজুর এ লোক চলে যাচ্ছে, এই আমল করে, এর গোনা নাই, আমিও কালকের থেকে সেই আমল করব। তাহলে গোনা কম বেশি আমাদের আছে না নাই? তাহলে আজকে আমি মুসাফির মানুষ, 20টা মামলা নিয়ে এখনো ঘুরতেছি। 5 দিন আয়না ঘরে থাকলাম, তারপরে সাতক্ষীরার অবস্থা তো আগের ভাই বললেন। এই বিপদ যুক্ত একটা জেলা থেকে আমি এসেছি। আজকে আমরা গোনা মাফ না করে কেউ বাড়ি যাব না। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক মনে মনে ভাবতেছো তোমার মনে হয় মরণ হয় না। আরে যুবক, তোমার মতন কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তোমার মতন কত যুবক কারেন্ট শটে মারা গেল, তোমার মতন কত যুবক দেখো জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে দেখো ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে। ও যুবক, অহংকার করে চলে যেও না, বাড়ি পর্যন্ত যাবার আগে আজরাইল তোমারে ধরতে পারে। এই জন্য এটা আছে গোনা মাফের মজলিস। এই গোনা মাফ করে আমরা সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, নবীরে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে গোনা মাফ হয়। নবীর ভালোবাসা আমাদের দিলে কম না বেশি? সবাই মিলে বলেন কম না বেশি? কম না বেশি? বেশি। আপনারা আর আমি একমত হতে পারছি না, কারণ নবীর মহব্বত যদি আপনার দিলের ভিতরে হয়, বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, ছিল না? এই যে মক্তব, এই যে আলিয়া মাদ্রাসা, এই যে হাই স্কুল কলেজ, শিক্ষকের মাথার পরে বসেছিল একজন আব্বা আর একজন মা, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন ভাই আর একজন বোন। নাম কি? মুজিবুর আর শেখ হাসিনা। এরা দুইজন হুজুরদের মাথার পরে বসে ছিল না ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? তাহলে এই 15 বছর ধরে আন্দোলন করে এই দুইজনের তাড়ালাম, আবার যদি আর এক সরকার এসে মাথার পরে আবার দুইজন এসে বসে যায়, তাহলে ওদের তাড়াইয়ে লাভ হইল কোনটি? কিছু কিছু লোক আবার আসতেছে যে আমরা ওখান থেকে নামাই, এবার আমরা যেই বসবো। কি কি বলেন 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 বলেন। আমি ওদের নাম বলবো না, কারণ ভাসুরীর নাম ধরলে কবিরা গুনাহ হয়। ভাসুরীর নাম ধরা যাবে না, তবে সাবধান, এক শয়তানের তাড়িয়ে যেন আর এক শয়তান মাথার পরে না বসতে পারে। এজন্য আজকের থেকে সবাইকে সতর্ক অবস্থায় চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন, ওরা বলতেন জাতির পিতা মরহুম মুজিবুর রহমান, এরপরে বলতেন গণতন্ত্রের মানস কন্যা জনাব শেখ হাসিনা। তাহলে উনি যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে গণতন্ত্রের জন্য অমানুষ কন্যা কোনটা? এই মানুষ কন্যা যদি 15 বছর আমাদের ভোট দিতে না দেয়, তাহলে এটা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কন্যা কোনটা? শয়তান আমার দেশে এই 15 বছর ছিল না, আমি একদম সত্যি করে বলতে পারি। একদিন আজান হচ্ছে তো শয়তান চলে যাচ্ছে, তো আমি বুঝতে পেরেছি শয়তান যাচ্ছে। তো আমি ঘুমের ঘরে বলতেছি শয়তান কোথায় যাচ্ছ? তখন শয়তান, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বলছে শয়তান কোথায় যাচ্ছে? শয়তান বলতেছে বড় শয়তান বাংলাদেশের চেয়ারে বসে আছে, ও মরি গেলি তাই আমি আসবো, আমি এখন পাকিস্তানের দিকে একটু কাজ করতে পারি কিনা। তাহলে ওর চাইতে বড় শয়তান আমাদের দেশে ছিল না ছিল না? এই শয়তানের কাছে এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো, তাহলে এই ফেরাউনের কাছে অরিজিনাল ফেরাউন হার মানতো।
অরিজিনাল ফেরাউন বলতে আমি তোর কাছে পারবো না, তুই আমার বড় আপা, আমি তোর ছোট ভাই, তুই টিকে থাক। কত কৌশল, কত বুদ্ধি, কত হিকমত, কত ব্যবস্থা করেছে শুধুমাত্র বিরোধী দলকে দামাই রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মাথার পরে বসে থাকলে দুই শয়তান, একজন শয়তান আর একজন শয়তানি, দুই শয়তানি বসে থাকতো, আইন করেছিল যদি ছবি অবমাননা করা হয় 6 মাসের জেল। বাবার ছবি নিয়ে কোন বাজে কথা বললি 6 বছর জেল। তাহলে একজনের ছবির বিরুদ্ধে কথা বললি 6 মাস, আর একজন ছবি অবমাননা করলি 6 বছরের জেল। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলেছে, একটা বারের জন্য তাদেরকে জেলে দেওয়া হয়নি। তাহলে নবীর মহব্বত আমার দিলের ভিতরে কি করে আসলো? আগেই বললেন নবীর মহব্বত আমার দিলের ভিতরে বেশি। মজিবারের জন্য 80-90-100টা গরু জবাই করে শিবগঞ্জের প্রকাশ্য ময়দানে জবাই করে খাওয়া হলো। আর রসুলের জন্মদিন মৃত্যুদিন কোন পাশে চলে গেল মুসলমানের বাচ্চা জানেই না। রোজার মাসে ওপেনলি, সামনে রমজান মাস, রোজার মাসে ওপেনলি তারা খানা পিনা করেছে, প্রতিবাদ করতে গেলে ঠ্যাং ভেঙে হাসপাতালে দেওয়া হয়েছে। একটা বারের জন্য তাদের বিচার করা। আমি আজিজুল ইসলাম খুব বেশি বড় ভক্ত আমি না, আমার বাংলাদেশে খুব বেশি পরিচয় নাই। এ লোক ভুল কর্মে বলে বেশি আমি বড় ভক্ত, আসলে ভাঙা ডোল বাজে বেশি, আমার কোনো পরিচয় নেই। তারপরও শিবগঞ্জের ওপেনলি, শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল, জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না। এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদি ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে, তোমরা টপলা টুপলি বেঁধেই নিয়ে দাদার বাবুর দেশে চলে গেছো। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে ছবি অবমাননা করলে জেল হয়, নবী অবমাননা করলে র্যাঙ্ক বাড়ে। তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই। এই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রোজা আসতে আর কয়দিন বাকি আছে? 30 দিন, 20 দিন, 19 দিন বাকি। 18 দিনের পরে তারাবি, 19 দিন বাকি। এই রোজা দেখে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস যে এত তাড়াতাড়ি আসলো কেন? কি বলে কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস, এত তাড়াতাড়ি আসলো কেন? একটু গুল খাতাম, একটু বিড়ি খাতাম, হুজুররা বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না? 2-1 জন আছে। আবার কিছু লোক চিন্তা করছে আল্লাহ রমজান মাস আসতেছে, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাস, গুনাহ মাপের মাসে গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাতি হব। এক একজনের স্বপ্ন এক এক রকম। 2 জন সকালবেলা গোসল করতেছে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে, আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে ও হুজুর মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আর উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করি এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করতে হুজুর চুরি করি চারিয়ে মনে করতেছে গোলমূল তাহাজ্জুদ পড়িছে। যার যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব,
ইনশাআল্লাহ। এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০ না ৭৭, ৭৮, ৭৯, ৮০ চারটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা, হাত দুখন হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রসুলের সেই চালাক। ভাই হাত তোলেননি, বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীর অনুসরণ করলে গুনাহ কি? এক কথা বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? আরো জোরে বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? দুই পাশে দুই লাইনে লোক বসে আছেন, স্টেজেও লোক বসে আছেন। একটা লোক হাত তুলে বলুন তো, হুজুর আমার কোনো গুনাহ নাই। বলেন, একটা লোক হাত তোলেন আমার গুনাহ নেই। আলহামদুলিল্লাহ। এখনো গ্রামে কিছু লোক আছে, কারণ আমি এবছর নতুন আসিনি, এর আগে এখনো 3 বার আসছিলাম, 3 বার আইছিলাম, এই ময়দান একটুও ফাঁকা ছিল না। আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে। আচ্ছা এক কাজ করলে কি হয়, আপনাদের সাথে পরামর্শ করছি, 15 মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয়? বন্ধ রেখে 50 জন করে একটা দলে যোগ দিতে হবে, দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে, আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে গোটা ধরে উঁচু করে নিয়ে, আমরা সব মাহফিলে তুই বাড়ি কেন? তাহলে 15 মিনিট মাহফিল বন্ধ থাক, চলেন যাই। হ্যাঁ ভাই, বাড়ি যেন যাওয়া না লাগে। আমরা বলে প্রস্তুতি নিচ্ছি লাঠি সহ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, নতুবা যদি বাড়ি যাইয়ে পাই তাহলে বলো আমরা খুলে লবণ দেবো বলে একদম। দেখি 10 মিনিট আসে কিনা। এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু পরীক্ষা করি, আপনারা এই গ্রামে, এটা কি গ্রাম? গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। গামরার কারা কারা আছে? তাহলে মাহফিল কি করে হবে আপনি বলেন? হায় 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 হায়, গামরার মুসলমান মাত্র 30 জন, আর সব বাইরে। হায় রে মুসলমানের বাচ্চা, গরু খাও। তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে? এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাযিল হবে না তো কি হবে? মাত্র 30 জন গামরার থেকে আসলো, 2-3 হাজার মানুষ, তার ভিতরে সব বাইরের, আর ওনারা গরু খেয়ে শীত হয়ে শুয়ে আছে। সব বিদেশে, সব বিদেশে, টাকা ছেলে বিলে নাই, ওরাও বিদেশে।